আমি আল্লাহ এমন একজন রব, যেই রব তুমি যতই ডাকবা আমাকে, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো দোয়া করে তাহলে বেশি বেশি এই দোয়াটা আগে পড়বে, তারপর আল্লাহর কাছে চাইবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। কেউ যদি এই দোয়াটা করে আমার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম ইসমে আজম, কোন বান্দা বান্দি যদি এই দোয়াটাই পড়ে, এটাকেই কেউ কেউ বলেছেন ইসমে আজম, কিন্তু পুরাপুরি কেউ বলেন না। আল্লাহর নবী এই কথা সরাসরি বলে দেন নাই যে ইসমে আজম এটাকেই বলা হয়। তারপরে বলছে কেউ যদি এই দোয়াটা পড়ে আমার আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তাআলার সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেয়। যার কারণে ওই যে ঐতিহাসিক বিজয় বদরের প্রান্তরে 1000-এর সাথে 313 জন সাহাবীকে আমার আল্লাহ বিজয়ের মালা পরায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, 1 নাম্বার শর্ত হলো নেক আমল করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নাম্বার শর্ত হলো, আমার আল্লাহর বান্দা বান্দিরা শোনো, 2 নাম্বার শর্ত হলো ইস্তেগফার তাওবার পর আল্লাহর কাছে কান্না করতে হবে। 3 নাম্বার হলো এরে বান্দা ইসমে আজম অর্থাৎ এই দোয়াগুলো পরে আল্লাহর কাছে কান্না করতে হবে। বাবা যদি এই কাজগুলো করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ ডাকবা ডাকতে দেরি হবে, সারা দিতে দেরি হবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيب। আল্লাহ বলেন, হে আমার নবী আপনি শুনে রাখেন, আমার বান্দা বান্দি যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, বস্তুত আমি তাদের কাছেই থাকি। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার কোন বান্দা আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহর সাথে সাথে তার প্রার্থনাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী আপনি উম্মতদেরকে বলেন, আমার বান্দা বান্দীদেরকে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, তখন বস্তুত আমি তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি। আল্লাহ বলেন, হে আমার নবী আপনি উম্মতদেরকে বলেন, যদি আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলবেন আমি তাদের নিকটেই আছি, বস্তুত আমি তাদের নিকটেই থাকি। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। যখন আমার কোন বান্দা বান্দি আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে চায়, আমি আল্লাহ অবশ্যই তার প্রার্থনাকে কবুল করি। সুবহানাল্লাহ। কি বানায় বলছি? আল্লাহর কোরআন থেকে বলতেছি। আল্লাহ বলেন, যদি আমার কোন বান্দা বান্দি আমার কাছে চায়, আমি অবশ্যই তার প্রার্থনাকে কি করি? কবুল করি, গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শোনো, যখন আমার নবীর কাছে আল্লাহ তাআলা বললেন, হে নবী যখন আমার বান্দা বান্দিরা আপনার কাছে প্রশ্ন করবে, জানতে চাইবে আমি কোথায়, আমি আপনার বস্তুত তাদের নিকটেই। শুধু তা নয়, আমি আল্লাহ যখন তারা আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ সাথে সাথে তাদের প্রার্থনা কবুল করি। সুবহানাল্লাহ। তবে আমরা অনেকের মনে প্রশ্ন আসে, হুজুর দোয়া তো করি কিন্তু কবুল কেন হয় না? কথা বলেন। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, 1 ওয়াক্ত নামাজ বাদ দেই না, একটা 30টা রোজার মধ্যে একটা রোজাও আমি ছাড়ি না। আছে না এমন? পাকা মুসল্লি আছে না নাই? মা বাবার খেদমত কোনোটাই বন্ধ দেই নাই, আল্লাহর বিধান যতটুকু সব আমি পালন করি, কিন্তু আমি দোয়া করি এখনো আল্লাহ কেন আমার মুসিবত রাখলো, এখনো কেন উদ্ধার করে না? প্রশ্ন আসে কি আসে না? আপনাকে কি বলবো, আমার নিজের মধ্যেই তো মাঝে মাঝে এমন প্রশ্ন
হায় রে, নামাজ পড়ি, ইমামতি করি, কেন অভাব ছাড়ে না, অসচ্ছলতা ছাড়ে না? আসে না, প্রশ্ন আসে না? মানুষ তো নাকি? মূল বিষয় হলো বান্দা যখন যাই বলবে সব কিছু আমার মালিক শুনতে পায়, তবে বান্দার নিয়ম আমার মালিকের নিয়ম অনুযায়ী চাইতে হয়, ঠিক না? আমার রব তো এমন একজন রব, যেই রবের সাথে কোনো শরীক নাই। কথা বলেন ঠিক নি? ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক অদ্বিতীয়, তার সাথে কোনো কি নাই, শরীক। দোয়া কবুলের ক্ষেত্রে তিনি একমাত্র, তিনার সাথে কেউ শরীক নাই, একমাত্র দোয়া কবুলের ক্ষমতাই তিনি রাখেন। সুবহানাল্লাহ। দোয়া কবুলের ক্ষমতা কে রাখে? কোন বাবায় রাখে? আমি ইমাম সাহেব রাখি? কোন নেতায় রাখে? রাখে কে? ধরে বলেন কে? চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা উদাহরণ দিলে বুঝবেন। দুনিয়ার মধ্যে আপনি সরকারি চাকরিজীবী, চাকরি করতেছেন, আপনার পদোন্নতি হতে হবে, আপনার স্কেল আরো বাড়াতে হবে, তবে আপনি বললেই হবে না, এটার একটা নিয়ম আছে। কথা বলেন ঠিক না? দরখাস্ত দাও, অ্যাপ্লিকেশন দাও। কথা বলেন ঠিক না? দেখেন, আপনি এই স্কুলে মাত্র খেদমত করেন, এই স্কুলে চাকরি করেন, আপনার এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার প্রয়োজন মনে করেন, আপনি এভাবেই বললেই হবে না, আপনি অ্যাপ্লিকেশন দিতে হবে। হ্যাঁ, আমার মাদ্রাসায় মসজিদের মধ্যে বরাদ্দর প্রয়োজন, সরকারি বরাদ্দ প্রয়োজন, আমি আমার নিজের মতো বললেই হবে না, এটা আমার মামার বাড়ির আবদার না। রুলস আছে, স্কেল আছে, ওইগুলোর মধ্যে আমি আমার মতো বললেই হবে না, সরকারি নিয়ম অনুযায়ী আমাকে রুলস মানতে হবে। কথা বলেন ঠিক না? তাহলে আশা করা যায় আমি ওই সরকারি বরাদ্দ পাওয়া যাবে। যতই আমি আমার রুমে শুইয়া থাইকা যতই বলি আমার বরাদ্দ দরকার, বরাদ্দ করতে করতে জিভায় পানি চলে আসবে, শুকায়া যাবে, এক মুহূর্তের জন্য আমার বরাদ্দ আসবে না, কারণ আমি তার নিয়ম অনুযায়ী করি না। আল্লাহর কাছে কান্না করি, দোয়া করি, কিন্তু কেন আল্লাহ কবুল করে নাই? নিয়ম নাই। কথা কয় ঠিক না? আমার কথা কি আপনারা বুঝেন? নিয়ম মানি না, যার কারণে আমার রব আল্লাহ রব্বুল আলামিন এমন একজন রব, যেই রব যত ডাকবা আমার আল্লাহ সব শুনতে পায়। আমার রব তো এমন একজন রব, যেই রবকে পানির নিচের থেকে ডাক দিলেও আল্লাহ শুনতে পায়, ঠিক না? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কে না জানে? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইরাকের এক জনপদের মধ্যে, তিনাকে আল্লাহ নবী হিসাবে পাঠালেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে পাঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি মানুষকে কালেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিচ্ছেন, কেউ কালেমার দাওয়াত গ্রহণ করে না। একদিন, দুই দিন, তিন দিন দাওয়াত দিতেছে, তারপরও দাওয়াত কবুল করে নাই, যার কারণে পয়গম্বর ইউনূস মনে ক্ষিপ্ত হয়ে গেছে। একদিন, দুই দিন সহ্য করা যায়, কয়দিন? কালেমার দাওয়াত দিচ্ছে কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। পয়গম্বর ইউনূস আল্লাহর কাছে বললেন, দয়ার মালিক আল্লাহ, আমি তো আমার উম্মতদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি, কিন্তু তারা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই। ও আল্লাহ, আমি চাই আপনি তাদের ব্যবস্থা করে দেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর আল্লাহ সংবাদ পাঠায় দিলেন, ওহী পাঠায় দিলেন, 3 দিনের মধ্যে আযাব আসবে তাদের উপর। কয় দিনের মধ্যে? তাফসীর থেকে বলতেছে, কিন্তু কয় দিনের মধ্যে? 3 দিনের মধ্যে আযাব আসবে। এমন কথা বলার পর এখন পয়গম্বর ইউনূস চিন্তা করছে, 3 দিন পরে যেহেতু আযাব হবে, আমি আগে আগে ভাগি, ঠিক হয়, আমি আগে আগে এখান থেকে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু এই কাজটা পয়গম্বর ইউনূস আল্লাহর মর্জি অনুযায়ী করে না, নিজের মতো করছে। এই জন্য কি নবীর ভুল হয়েছে? নাউজুবিল্লাহ, ভুল হয়েছে।
আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছে। আল্লাহ কি জানেন কি জানেন না? কথা বলেন, আল্লাহ কি জানে কি জানে না? ইউনূস যে এনতে যায় বুকে, এটা আল্লাহ জানে না? সব আল্লাহ জানে। একটা গাছের পাতাও নড়েন আল্লাহর হুকুম ছাড়া। কথা বলেন ঠিক নেই? তাহলে নবীর ভুল না, নবীর ভুল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন 3 দিন পরেই তো আযাব হবে, আমি আগে আগে ভাগি, এখন যাও মন্দ তাও আমি যাই। নিজের স্ত্রী এবং 2 জন সন্তান নিয়ে চলে গেলেন। এদিক দিয়া তাকাইয়া দেখতে পায় এলাকাবাসী তাকাইয়া দেখে ইউনূস নবী না এলাকায়। সবাই বুঝতে পারছে আযাব চলে আসবে, যেহেতু নবী চলে গেছে। এমন অবস্থা হয়ে গেছে, তাফসীরবিদগণ লেখেন যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যদি কাউকে আযাব দেওয়ার ওয়াদা করে থাকে, আবার আযাব সরায় আনিছে, সেটা হলো ইউনূসের কওমকে। ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাদের উপর আযাব দিবে বলছেন, কিন্তু আবার আল্লাহ এই আযাব সরায় আনিছে, আযাব দেয় না। ওই যে আল্লাহ ঘটনা ঘটাবে মূল হিসাবে না। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার স্ত্রী এবং 2 জন সন্তান, তিনি সহ মোট কয়জন? 4 জন। কয়জন? 4 জন লোক নিয়ে রওনা হচ্ছে। হঠাৎ করে পথের মধ্যে যাইতেছে। পথের মধ্যে যাওয়ার পর তাকায় দেখি অন্য এলাকার মধ্যে একজন সন্ত্রাস আছে। সন্ত্রাসের বাহিনী দ্বারা তারা সে যত সুন্দরী সুন্দরী নারী আছে তাদেরকে আটকায় আসে ধর্ষণ করে। নাউজুবিল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার স্ত্রী এবং আদরের 2 সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। নিজের জনপদ ছেড়ে চলে যাচ্ছে। এমন অবস্থার মধ্যে পয়গম্বর ইউনূস তাকাইয়া দেখতে পায় ওই যে লোক সকল দাঁড়িয়ে আছে, তিনার সাথে যে স্ত্রী ছিল, সুন্দরী স্ত্রী, তাকে তারা আটকে ফেলল। এখন অবস্থা হতাশ হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার চিন্তার কারণ নাই, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আটকায় নিছে। ইউনূস আলাইহিস সালাম চলে গেছে, স্ত্রী রাইখা চলে গেছে 2 সন্তান। আর একটু সামন দিকে মরুভূমি এলাকা, জঙ্গল এলাকা দিয়ে রওনা হচ্ছে। হঠাৎ করে 2 জন সন্তানের মধ্যে একজন সন্তান, দেখবেন আমরা 3-4 জন একসাথে হাঁটলে মাঝে মাঝে 2-1 জন পিছে বইরা যা হয় কি হয় না? ধরেন সকালবেলা হাঁটি, মাঝে মাঝে হঠাৎ ফোন আসছে, তা আমি পিছে দাঁড়ায় কথা কই, কথা বুঝেন কিন্তু হ্যাঁ হাঁটতেছে সামনে দেখে, এরকম হয় না? ইউনূস আলাইহিস সালাম 2 সন্তানরে নিয়ে নিজেও হাঁটতেছে। হঠাৎ করে একটা সন্তান পিছে বইরা গেছে, পিছনে বইরা গেছে। আরে জঙ্গলের হিংস্র প্রাণী আইসা তাকে নিয়ে গেছে। জঙ্গলের হিংস্র প্রাণী আইসা তাকে নিয়ে গেছে। আছে কয়জন? আর একজন সন্তান, আর তিনি সহ মোট কয়জন? আলোচনা কি বুঝেন আপনারা? মোট কয়জন? 2 জন আছে। আর 4 জন থেকে কয়জন আছে? 2 জন। এমন হালাতের মধ্যে চিন্তায় পড়ে গেছে, হায় রে আল্লাহ, কোন মুসিবতে জানি বললাম। আবার সামনের দিকে অগ্রসর হতে লাগলো। খেয়া ঘাট পার হতে হবে, নৌকা নদী পার হতে হবে। নদীর কাছে যাওয়ার পর হঠাৎ করে পানিতে পড়ে গেছে, বাচ্চারাও নিয়ে গেছে মাছে। এখন হইল কি, একা নিজে সামন দিকে যাওয়ার পর নৌকাতে উঠছেন। নৌকাতে উঠার পর যখন নৌকা একবারে মাঝামাঝি, সাগরের মাঝামাঝি গিয়েছে, তখন নৌকা ঘোরা শুরু করছে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, ভয় ঢুকে গেল, পেরেশানি আর চিন্তা করতেছে, হায় হায় আমার তো কেমন যেন পরীক্ষা শুরু হয়ে গেল। এদিক দিয়া নৌকার মাঝি তো বুঝতে পারছে। নৌকার মাঝি বলে, হে আমার লোক সকল যাত্রীরা, শুনে নাও, শুনে নাও, আবার এই নৌকায় এমন ঘটনা আরো অহরহ ঘটছে, তবে এটার কারণ আছে। আমি জানতে চাই এখানে কোনো কেউ ভাগা গোলাম আছে কিনা। কি কয়? বাগুন না গোলাম আছে কেউ না, ফলায়া পড়ছে, এমন কেউ আছে না? কি কয় যে ভাগা গোলাম কেউ আছে কিনা? সব খুঁজা দেয়, যত যাত্রী আছে সবাই মনিব, এনে কোনো গোলাম নাই। কি নাই? গোলাম নাই, সবাই কি মনিব, সবাই মালিক।
নৌকার মাঝি ডাক দেয়া বলি, হে লোক সকল, এখানে কোনো একজন ভাগা গোলাম আছে, যার কারণে আবার নৌকা এমন করতেছে। এই নৌকা ওই সময় পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না পর্যন্ত গোলামকে পানিতে না পালানো হবে। এমন হালাতের মধ্যে পয়গম্বর ইউনূসের চিন্তা হয়ে গেল, হায় হায়, আমি তো বাগা গোলাম, আমি আমার মনিবের আদেশ মতো এখানে আসি না। কি কয়? আমি তো আমার মনিবের আদেশ মতো এখানে আসি নাই, এখন তো আমার অবস্থা খারাপ। আর সব যাত্রীরা সবাই জানে উনি একজন নবী, উনি একজন নবী এবং সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান, সুন্দর মানুষ, নবী তো চেহারাও যেমন নূর। এমন অবস্থার মধ্যে ইউনূস আলাইহিস সালাম বলে, ভাই সকল, আমি ভাগা গোলাম। সবাই আশ্চর্য তাকায় রয়েছে, কি কয় না কয়, আপনার দ্বারা এই কাজ সম্ভব না। বলে না আমি, বলে না হবে না। তখন বলে তাহলে লটারি দাও। কি দাও? লটারি, বুঝেন তো, লটারি দাও। বলে কি? কয়েকজনের নাম, যতজন আছে সবার নাম দিয়া তারপর নাড়াচাড়া দিয়ে একটু উঠাও, যার নাম উঠে হেরে হলাই দিবা নদীর মধ্যে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, মাঝি বলল তাহলে ঠিক আছে, এটাও তো একটা সুন্দর সিস্টেম। সব কিছু মিলা জিরা যত লারা দেয়া উঠে দেখে পয়গম্বর ইউনূসের নাম দেখা যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে যায়। ওই সমস্ত মাঝি এবং লোকেরা ডাক দেয়া বলে, না না, পয়গম্বর ইউনূস এই কাজ করতে পারে না, আমরা এটা বিশ্বাস করি না। আবারও দ্বিতীয়বার লটারি দিল, দ্বিতীয়বারও তাকায় দেখি ইউনূসের নাম দেখা যায়। সুবহানাল্লাহ। তৃতীয়বার দিন, আবার তৃতীয়বারও তাকায় দেখলো পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উঠছে। এখন সবাই তারপরও পালাইতে চায় না। পয়গম্বর ইউনূস নিজেই ঝাঁপ দিয়া নদীর মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাথে সাথে মাছ পাঠায় দেয়, রে মাছ যাও যাও। পয়গম্বর ইউনূস যখন নদীর মধ্যে ঝাঁপ দেয়, এমন হালাতের মধ্যে সাথে সাথে মাছটা হাঁ করে মাছের ভিতরে ঢুকাইয়া, তাফসীরবিদগণ লেখেন একটা দৌড়ে 40,000 মাইল পর্যন্ত মাছটা নিচে চলে যায়। সুবহানাল্লাহ। কয় মাইল? 40,000 মাইল। এমন অবস্থার মধ্যে ইউনূস নবী চিন্তা করছে আমি শেষ। কিন্তু যখন তাকায় দেখতেছে, মনের মধ্যে ধারণা যে মনে হয় আমি এখনো বেঁচে আছি, মাছের ভিতরে থেকেও বেঁচে আছে। তখন চিন্তা করছে, হ্যাঁ, এটা তো আমার আল্লাহর পরীক্ষা, আমার উপর শুরু হয়ে গেছে ভালো করে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে যখন মাছের মধ্যে রইলেন, এক করে একদিন, 2 দিন, 3 দিন নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে। এখানে মুফাসসিরিন কেরাম কয়েকটা মধ্যে যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির মধ্যে ঝাঁপ দিলেন, ওই সময় প্রথম একটা মাছ তিনাকে ভক্ষণ করে, তারপর দ্বিতীয় আরেকটা মাছ ওই মাছটাকে খেয়ে ফেলে। এমন হালাতের মধ্যে, ওই অবস্থার মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তার মধ্যে পড়ে কান্না করে, দয়ার মালিক, আমি বুঝতে পেরেছি আমি আপনার আদেশ মতো চলতে পারি না, যার কারণে আমার উপর এমন পরীক্ষা শুরু হয়ে গেছে। ও আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন, আপনাকে ছাড়া কেউ না। সূরা সাফফাতের মধ্যে আসছে, ওই সময় আল্লাহর নবী বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি অপরাধ করেছি, আমি আপনার আদেশ মতো চলতে পারি নাই। ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি একমাত্র ইলাহ, আপনি একমাত্র আল্লাহ, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ নাই। ও দয়ার মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি হলেন পবিত্র, আপনার কোনো ইলাহ নাই, শরীক নাই, আপনি পবিত্র।
ইন্নী কুনতু মিনাজ জালিমিন, রব আমি এমন একজন বান্দা, আমি আপনার নবী, আমি নিজেকে জুলুম করেছি, অর্থাৎ আমি নিজেই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা শুনে নাও, শুনে নাও, পয়গম্বর ইউনূস যদি ওই সময় এই দোয়াটা আমি আল্লাহর কাছে না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত ইউনূস ওই মাছের পেটেই থাকতো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝাইতে চাইলাম? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দোয়া অবশ্যই কি করে? কবুল করে। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করার পর ফেরেশতা আসছে তার কাছে। তো দেখে এমন পলতান চলতেছে, আওয়াজ, নদীর ভিতরে দেখবেন ঢেউ চলে, ঢেউ চলে না? আর ভিতরে গেলে পলতান এমন কেমন কি সুন্দর একটা আওয়াজ হয়। ইউনূস নবী ডাক দেয়া বলে, এটা কিসের আওয়াজ হয়? ফেরেশতারা ডাক দেয়া বলে, এই যে তাকায়া দেখতেছেন হাঙ্গর এবং মাছ, এই পানি সব কিছু আমার মাওলার তাসবিহ যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, তাহলে আমি আমার মাওলাকে ডাকার পর আল্লাহ ডাকের সাড়া দিয়েছে, বুঝতে পারলাম। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ওই পানির সমুদ্রের নিচের থেকেও তার খবর রাখতে পারে। এই কথা চিন্তা করে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাদাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাদাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, হে ইউনূস শুনো, আমি বলতেছি তোমাকে, আমি তো শুধু তোমার জিকিরের আওয়াজ শুনতে পাই তা নয়, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা জিকিরের জবাবও দিয়েছি। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাদাইনাহু মিনাল গাম্মি। হে ইউনূস শুনো, আমি আল্লাহ এমন একজন রব, যেই রব তুমি যতই ডাকবা আমাকে, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা ডাকে সাড়া দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাদাইনাহু মিনাল গাম্মি। হে ইউনূস শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তুমি ডাকো, শুধু ডাকের জবাব দেই তা নয়, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকেও মুক্তি দান করেছি। সুবহানাল্লাহ। এবং পেরেশানিও দূর করে দিয়েছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে ইউনূস শুনে নাও, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দেয়, এটাই বুঝাতে চাচ্ছেন উম্মতে মুহাম্মাদিনা শুনে নাও, এমনি ভাবে যারা এই বিপদের মধ্যে পড়বে, যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়ে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মুমিনদের কেমনি সাহায্য করি। সুবহানাল্লাহ। বুঝাইতে পারলাম কথা? কথাকে বুঝাইতে পারলাম? আল্লাহ বলেন, যদি কোনো আমার বান্দা বান্দি বিপদের মধ্যে পড়ে যায়, তাহলে আল্লাহর কাছে যদি দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে। সুবহানাল্লাহ। তবে সাওয়ার মতো চাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অ্যাপ্লিকেশন সঠিক মতো দিতে হবে, দরখাস্ত সঠিক মতো দিতে হবে। দেওয়ার দরকার প্রধান স্যারের কাছে আপনি দিয়েছেন, ভাইস প্রিন্সিপালের কাছে হবে না কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই মূল বিষয়। আল্লাহ তাআলা এই কথাই বুঝাতে চাচ্ছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে বলে, আল্লাহ ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি আমার মতো চলেছি, আমি আমার উম্মতদেরকে কি কথা বলে আমি আমার মতো চলে আসলাম। ও আল্লাহ, আমি আপনার ওয়াদা মতো করি নাই কাজটা। আল্লাহ বলেন, এরে ইউনূস, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, এই জন্য আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। হে ইউনূস, তুমি যতই এখানেই থাকবা তোমার কখনো ক্ষতিও হবে না। 40 দিন পর্যন্ত সেখানে থাকার পর আল্লাহ তাআলা সাথে সাথে মাছকে অর্ডার করে দিলেন, মাছ যাও যাও, আর সময় নেই তোমার কাছে রাখার। সাগরের কিনারার মধ্যে গিয়া মাছটা এভাবে মুখ থেকে বের করে দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম ওইখান থেকে বের হইয়া একবার জনমানবহীন এলাকার মধ্যে সমুদ্রের তীরের মধ্যে বসে রয়েছে। এমন হালাতের মধ্যে পয়গম্বর
ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা 40 দিন পর্যন্ত মাছের ভিতরে থাকার কারণে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ভিতরে থাকার কারণে শরীরটা একটু কেমন যেন নরম হয়ে গেছে। শরীরটা নরম হয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে আমাদের দেশের লাউ গাছ বলে কি বলে না, সেই লাউ গাছটা সেখানে এর মধ্যে তাড়াতাড়ি উঠায় দিলেন এবং লাউ ধরে ফেলছে। সেখানে লাউ ধরার পর ওই লাউ গাছ দেওয়ার কারণ হলো তাফসীর বিদগণ লেখেন ওই লাউ গাছের কাছে কখনো মশা মাছি যায় না। যদি মশা মাছি যাইতো তাহলে পয়গম্বর ইউনূসের শরীরটা একটু নরম ছিল। যদি মশা মাছি বসার পর তাদের ময়লা থেকে আবার এখানের মধ্যে পোকাও জন্মাইতে পারে। এমন হালাতের মধ্যে ওইখানের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানের মধ্যে 40 দিন পর্যন্ত অবস্থান করলেন। 40 দিন পর্যন্ত অবস্থান করার পর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আল্লাহ বলেন, হে ইউনূস যাও যাও তোমার জনপদের দিকে যাও, সেখানের মধ্যে যাও, গিয়া তাড়াতাড়ি যাও, সেখানে তো আপনার উম্মতদেরকে গিয়ে আপনি আবার কালেমার দাওয়াত দিতে থাকেন। এমন হালাতের মধ্যে আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, আল্লাহ আমি যেই ওয়াদা করেছিলাম, যেই কথা বলেছিলাম আমার উম্মতদের মধ্যে তাদের নাকি এখনো আযাবে আসে না, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই সময় নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে তাকে হত্যা করে ফেলা হইতো ইউনূস আলাইহিস সালামের জন্য। ইউনূস বলে, আল্লাহ আমি যদি এখন যাই ঘটনার কমে তারা যদি আমার উপর সরা হয়ে আমার হত্যা করে ফেলে। আল্লাহ বলেন, ইউনূস তুমি তোমার কাজ করো, যেটার বুঝার এটা আমি বুঝাই দিয়েছি তাদেরকে। সুবহান। আমি কিন্তু প্রথমে বলছিলাম ঘটনা শোনা মনে আছে, ওই যে সন্তান স্ত্রী সব নিয়ে গেছে, মনে আছে নি? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে হঠাৎ করে তাকায় দেখে একজন জেলে দাঁড়ায় আছে তার সন্তানটা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তানটাকে যখন তিনার সামনে দিলেন, হঠাৎ তাকাইয়া দেখি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান একজন লোক নিয়ে দাঁড়ায় আছে। ডাক দিয়া বলে, তুমি কোথায় থেকে আসছো? বলে, আমি অমুক নদীর মধ্যে মাছ ধরতে গিয়া যখন মাছ ধরলাম তাকায় দেখি ওইখান থেকে সন্তানটা উঠে আসছে। সুবহানাল্লাহ। কেমন জানি আমি গাইবি থেকে আওয়াজ পাইলাম এই সন্তানটা যেন কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়। যখন আল্লাহর সময় হয় আবার এই সন্তান নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন তাকায় দেখি সন্তানের সময় হয়ে গেছে, যার জন্য ওই মাছওয়ালা ডাক দিয়া বলে, হে নবী আমার, আমি কিসের জন্য এত কিছু ধরতেছি করতেছি, যেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই যাবে তার হুকুম পালন করার কারণে আল্লাহ তাকে ওই নদীর থেকেও সমুদ্র থেকেও হেফাজত করতে পারে, তাহলে আমি কেন দুনিয়ার পিছে ঘুরতেছি? আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান বানায়া দিলেন। আরেকটু সামন দিকে অগ্রসর হওয়ার পর তাকাইয়া দেখতে পায় ওই যে সন্তানটাকে এমনভাবে হিংস্র প্রাণী নিয়ে গেছে, ওই সন্তানটাকে একজন কাঠ বিক্রেতা অর্থাৎ লাকড়ি বিক্রেতা, খড়ি বিক্রেতা নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, এই সন্তান কোথায় থেকে আসলো? বলে, এটা মনে হয় আপনার সন্তান। ওই যে আপনার সন্তান দেখা যায়, এই সন্তানের চেহারার সাথে একটু মিল দেখা যায়। সুবহানাল্লাহ। বলে, কি হয়েছে, তুমি কোথায় থেকে পাইলা? বলে, আমি খড়ি ক্রয় করতে গিয়েছিলাম, কাজ করতে গিয়েছিলাম জঙ্গলের মধ্যে, সেখান থেকে আমি তাকাইয়া দেখতে পাই হিংস্র প্রাণী আইসা আমার কাছে দিয়া দিছে এবং কেমন যেন তার জবানটা খুলে গেছে। ডাক দিয়া বলে, হে খড়ি বিক্রেতা শোনো, এই সম্পদটা তোমার কাছে দিয়া গেলাম, যখন আমার আল্লাহর সময় হবে সে তারটা তার কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ওই লোকটাও আবার মুসলমান হয়ে গেল। বলে, কিসের জন্য আমি খড়ি ক্রয় করতেছি আর খুঁজতেছি? আমার দরকার নাই, আগে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মানুষকে কষ্ট করে করে দাওয়াত দিয়েছেন, তারপরও দাওয়াত গ্রহণ করে নাই, অথচ শেষ পর্যন্ত তাকায় দেখলেন যে সবাই এসে দলবদ্ধভাবে পয়গম্বর ইউনূসের কাছে কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ। এটা কার কুদরত? জোরে বলেন, কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল,
কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আমার রব এমন একজন রব জানো, যেই রব হিংস্র প্রাণী নেওয়ার পর এখান থেকে তিনাকে উদ্ধার করতে পারে। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এই কথাই সূরা মুমিনুনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন সূরা মুমিনুনের 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন চিরঞ্জীব এবং দয়ালু আল্লাহ। তিনার কোনো মৃত্যু হয় না। সুবহানাল্লাহ। মৃত্যু হয়? হাইয়ুন, তিনি হলেন জীবিত, তার কোনো কি নাই, মৃত্যু নাই, চিরঞ্জীব। যেই কথা আমি বুঝাতে চাচ্ছিলাম, দোয়া আল্লাহর কাছে করলে কিছু নিয়ম আছে। কথা কয় না, ঠিক নেই? আল্লাহ বলে হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লাহু ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। হে আমার বান্দা বান্দিরা শুনো, তিনি হলেন একক, তিনি হলেন চিরঞ্জীব দয়ালু আল্লাহ। তিনাকে তোমরা খাসভাবে তোমরা তাকে ডাকো। বলে আল্লাহ রব্বুল আলামিন কেন ডাকবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎবাসী অর্থাৎ রবের জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, কারণ তিনি হলেন চিরঞ্জীব দয়ালু আল্লাহ। আমি একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, তিরমিজি শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইস্তাহয়ী মিন আবদি ইযা রাফা'a ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমার উম্মতেরা শুনে নাও, আমার রব হলেন চিরঞ্জীব দয়ালু আল্লাহ। তিনার কাছে যদি কোনো বান্দা বান্দি দোয়া করে হাত উঠায়, আমার আল্লাহ ওই হাতকে কখনো খালি ফিরায় দেন না। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির হাতটাকে ফিরাইতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে চাইতে হলে কিছু সিস্টেম আছে, নিয়ম আছে, সেই নিয়মতান্ত্রিক চাইতে হবে। 1 নাম্বার নিয়ম হলো রে বাবা, আমার আল্লাহর কাছে যদি কিছু চাইতে হয় সেটা হলো নেক আমলের পর আল্লাহর কাছে চাইতে হয়। কিসের পর? নেক আমলের পর। যেই কোনো নেক আমল হতে পারে নামাজের পর, কোরআন তেলাওয়াতের পর, যেই কোনো নেক আমল, ক্ষুদ্র নেক আমল হোক, সেখান থেকে আমরা কিন্তু নামাজের পর দোয়া করি। যে আমরা দোয়াটা অবশ্যই ধরতে হবে এমন না। অনেকে বলে না নামাজের পরে দোয়া ধরতে হইব কেন? কথা কেন আছে না নাই? আমরা এই জিনিসটা ভাবে না ওয়াজিব না যে আমরা করতেই হবে, এমন ভাবে করি নাই। তবে হাদিসের মধ্যে পাওয়া যায় কোন ফরজ নামাজের পর যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নাই। সুবহানাল্লাহ। আবশ্যক আমরা সেটা বলি না, দোয়া করতেই হবে এমন না। এজন্য কোন নেক আমলের পর আল্লাহর কাছে কান্না করতে হবে, দোয়া করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত হলো, দ্বিতীয় নাম্বার নিয়ম হলো আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিতে হলে দ্বিতীয় নাম্বার নিয়ম হলো বান্দা বান্দি শুনে নাও, ইস্তেগফার এবং তওবার মাধ্যমে আমার আল্লাহর কাছে চাইতে হয়। নেক আমল করছেন, নেক আমল করার পর বান্দা বান্দি নেক আমল শেষ হওয়ার পর ইস্তিগফার দুরূদ শরীফ আদায় করে, তারপর যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর কাছে হাত উঠায় কান্না করে, আল্লাহর নবী যে হাদিস বলেছেন, আল্লাহ তাআলা ওই হাতটাকে ফিরাইতে বড় লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো ইসমে আজম করে তারপর আল্লাহর কাছে কান্না করব। বলে হুজুর ইসমে আজম কারে কয়? খায় না, মাথায় দেয় না, দেশের হালুয়া, এটাও তো জানি না। হ্যাঁ, বুঝেন নাই? ইসমে আজম কারে কয়? আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে একটা হাদিস আসছে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, যে হাদিসের মধ্যে বলা হয়েছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বদরের যুদ্ধের মধ্যে ৩১৩ জন সাহাবী, নিরস্ত্র সাহাবী নিয়া, যাদের কাছে কোনো অস্ত্র নাই, কিছু নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কয়শো জন সাহাবী? ৩১৩ জন সাহাবী। এটা তো সবার প্রসিদ্ধ, ঠিক না? ৩১৩ সাহাবী, নিরস্ত্র সাহাবী, অর্থাৎ তাদের কাছে কোনো অস্ত্র নাই। এমন অবস্থার মধ্যে চলতেছে আর ১,০০০ সশস্ত্র বাহিনীর সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? ৩১৩ জন নিরস্ত্র, তাদের সাথে কোনো অস্ত্র নাই, কিছু নাই। ১,০০০ সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ হয়েছে। আমি শুধু আপনাদেরকে তরজমাগুলো খুলে খুলে বলতেছি রে বাবা। ওই অবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলেন যে ৩১৩ সাহাবী, নিরস্ত্র সাহাবী, তাদের সাথে অস্ত্র নাই, কিছু নাই, ঈমান নিয়ে তারা চলতেছে। এমন হালাতের মধ্যে মায়ার নবী সরকারে দু আলম 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করিয়া মায়া নবী আল্লাহর কাছে সিজদার মধ্যে পড়ে কান্না করিয়া, হাইয়ু ইয়া কাইয়ুম, হে চিরঞ্জীব চিরস্থায়ী মাওলা, আপনি তাকায়া দেখেন আপনার বান্দারা আপনার রাস্তায় জিহাদে লিপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি তাকায়া দেখতে পান ৩১৩ আপনার বান্দাদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলাম। ১,০০০ সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধ করতেছি, আমার কোনো ক্ষমতা নাই, কিছুই নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন আর কেউ আমাদেরকে সাহায্য করার সুযোগ নাই। আল্লাহর নবী যখন এভাবে কান্না করতেছেন, পয়গম্বরের সাহাবীরা মাঝে মাঝে ঈশা আলী তাকায়া তাকায়া দেখে নবী কেমন যেন সিজদার মধ্যে পড়ে শুধু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে। আল্লাহর নবী কিছুক্ষণ পর তাকায়া দেখে কেমন যেন বিজয়ের বাতাস শোনা যায়। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো দোয়া করে তাহলে বেশি বেশি এই দোয়াটা আগে পড়বে, তারপর আল্লাহর কাছে চাইবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। কেউ যদি এই দোয়াটা করে আমার আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম ইসমে আজম, কোন বান্দা বান্দি যদি এই দোয়াটাই পড়ে, এটাকেই কেউ কেউ বলেছেন ইসমে আজম, কিন্তু পুরাপুরি কেউ বলেন না। আল্লাহর নবী এই কথা সরাসরি বলে দেন নাই যে ইসমে আজম এটাকেই বলা হয়। তারপরে বলছে কেউ যদি এই দোয়াটা পড়ে আমার আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেয়। যার কারণে ওই যে ঐতিহাসিক বিজয় বদরের প্রান্তরে ১,০০০-এর সাথে ৩১৩ জন সাহাবীকে আমার আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, ১ নাম্বার শর্ত হলো নেক আমল করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে। ২য় নাম্বার শর্ত হলো, আমার আল্লাহর বান্দা বান্দিরা শোনো, ২য় নাম্বার শর্ত হলো ইস্তেগফার তাওবার পর আল্লাহর কাছে কান্না করতে হবে। ৩য় নাম্বার হলো এরে বান্দা ইসমে আজম অর্থাৎ এই দোয়াগুলো পরে আল্লাহর কাছে কান্না করতে হবে। বাবা যদি এই কাজগুলো করতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ ডাকবা ডাকতে দেরি হবে, সারা দিতে দেরি হবে না। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ বলেন, হে আমার নবী, আপনি শুনে রাখেন, আমার বান্দা বান্দি যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, বস্তুত আমি তাদের কাছেই থাকি। সুবহানাল্লাহ। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার কোনো বান্দা আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ সাথে সাথে তার প্রার্থনাকে কবুল করে নেই। সুবহানাল্লাহ।
তাহলে আজকে আলোচনার বিষয় কি বুঝলাম? আলোচনা করলাম, কানসুক করলেন, কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আলোচনার বিষয় তো আছে, কথা বলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিপদে পড়লে কার কাছে দোয়া করব? ইউনুস নবীকে যদি আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিতে পারে, আমাকে আপনাকে কেন আল্লাহ মুক্তি দিতে পারবেন না? কথা বলেন ঠিক না বেটি? সে আল্লাহ আছে না নাই? কথা কয় না, সে আল্লাহ আছে না নাই? এখন আবার প্রশ্ন, হুজুর দোয়া করি আল্লাহ কবুল করে না, এগুলো আবার আল্লাহ যদি হায়াতে তৌফিক দেয় আবার সামনে আলোচনা করব কেন আল্লাহ কবুল করে না। আবার অনেক সময় অনেকে প্রশ্ন করে, হুজুর যে বাটপার সিটার সারাদিন মানুষের মাইরা দিয়ে রাখায়, হেরে দিয়ে আল্লাহ সব দেয়। কথা কয় না, আছে না নাই? বুঝার নাই কথা? এমন হয় না? হেরে আল্লাহ দেয়, আমারে কেন দেয় না? আরে বাবা, ফেরাউনও আল্লাহ দিয়েছে রাজত্ব। কথা বলেন ঠিক না ঠিক? যে ফেরাউনে একদিন দিন যাবত পর্যন্ত বৃষ্টি নাই মিশরের জমিনের মধ্যে, ফেরাউনের কাছে আইসা তারা ডাক দিয়া বলে, হে আমার খোদা হয়েছেন আপনি, কেমন খোদা হয়েছেন যে এখনো বৃষ্টি দেয় না? চিন্তা করে ঠিক আছে, আগামীকাল করবেন বৃষ্টি। এই চিন্তা করে ফেরাউন তো জানে, হায় হায়, আমি যতই খোদা দাবি করি আমার কাছে চাবি না, চাবি কার কাছে? ধরে বলেন কার কাছে? ফেরাউন চিন্তা করতে সবাই চলে গেছে। রাত্র যখন গভীর হয়েছে, আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি তো জানি আপনি কি কয় তারপর মানে কি বলে, আমি জানি আপনি যে আল্লাহ, এটা আমি অবশ্যই বিশ্বাস করি। আল্লাহ আমি আমার আখেরাতের বিপরীত খরিদ করছি দুনিয়া, আপনি আমার দুনিয়া দিয়ে দেন। আল্লাহকে যা তোরে দিয়ে দিলাম। সাথে সাথে পরের দিন বৃষ্টি হয়ে গেছে, সবাই এসে ফেরাউন্ডে সেজদা দিছে। নাউজুবিল্লাহ। ফেরাউন্ডেও তো আল্লাহ দোয়া কবুল করছে। কথা বলেন ঠিক নেই? তবে আল্লাহ যদি তৌফিক দেন, আগামীতে আবার আলোচনা করব কিভাবে দোয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বললাম এর উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।